যে সময় দুনিয়াতে মানুষ যখন সুবহানাল্লাহ বলে, এর মাধ্যমে আল্লাহর প্রশংসা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জবাব দেয়। যখন বান্দা সুবহানাল্লাহ বলে, এর অর্থ হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করলাম। কার পবিত্রতা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জবাব দেয়, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে পবিত্র বলে ঘোষণা করলো, আমি পবিত্র। আর পবিত্র বলে ঘোষণা না করলো, আমি পবিত্র। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের মাধ্যমে আল্লাহর প্রশংসা হই। যখন দুনিয়াতে আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ কি বলে? আল্লাহ বলে, হে বান্দা, তোমরা আমাকে পবিত্র বলে ঘোষণা করলো, আমি পবিত্র। আর ঘোষণা না করলো, আমি পবিত্র। তখন আল্লাহ বলেন, বান্দা যা, যেহেতু আমাকে পবিত্র বলে ঘোষণা করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পবিত্র বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। যখন আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র বলে ঘোষণা করে দেয়। তো সব আছে না নাই? তাহলে সুবহানাল্লাহ শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা হয়। এরকমভাবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এই যে চারটে বাক্য, এগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা হয় বিদায়। এই জন্য রাসূল বলছে, আল্লাহ তাআলার কাছে এই চারটা শব্দ খুব দাম। এখন মুখস্থ করেন, কয়টা শব্দ? চারটা শব্দ আল্লাহ তাআলার কাছে খুব দাম। এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ। দুই নম্বর কি? জোরে বলতে হবে। দুই নম্বর আলহামদুলিল্লাহ। তিন নম্বর হচ্ছে আল্লাহু আকবার। চার নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা বাক্য আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। এই জন্য আজকে থেকে আমরা সকলে এই চারটা বাক্য বেশি বেশি আমরা পড়ব। অযথা সময় আমরা নষ্ট করব না। কত সময় আমরা দোকান ফাটে শাসটলে বসে অযথা ঘন্টার পর ঘন্টা সময় আমরা নষ্ট করি, কিন্তু সময়ের কদর আমরা দেই না। এই জন্য সকলের প্রতি উদারতা আহ্বান করব, একটা মানুষ জান্নাতে যাওয়ার পরও দুনিয়ার জগতের মধ্যে যে সময় অযথা অনর্থক নষ্ট করছে দুনিয়াতে, ওই সময় যে সময় আল্লাহর পয়গাম্বর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলেন, রুকু থেকে মাথা উঠাইলেন, পিছনে এক সাহাবী যারা ছিল সবাই বলে ফেলছে সামি আল্লাহু লিমান হামিদা, জবাবে রব্বানা লাকাল হামদ। কে বলছে? রাসূল যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে মাথা উঠাইছে, পেছনে যারা মুসল্লি তারা কি বলে? আপনারা কি বলেন? রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ বলেন। এটাই মোটামুটি অনেকে বলে, বাকিটা বলে না। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নববীতে নামাজ পড়াইতেছিলেন, যে সময় রাসূল সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে মাথা উঠাইলেন, পেছনে সমস্ত সাহাবায়ে কেরাম রব্বানা লাকাল হামদ বলছে। কিন্তু এক সাহাবী রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, এই চারটা শব্দ ওই সাহাবী নিজের থেকে বানায়া বানায়া বলছে। এই আওয়াজটা রাসূলের কানে নামাজের মধ্যে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করিয়া সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর ভিতরে বললেন, তোমরা সকলে বসো। যে সময় সাহাবায়ে কেরাম সকলে মসজিদে নববীতে বসলো, বসার পরে আল্লাহর পয়গাম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আজকে রব্বানা লাকাল হামদ বলার পরও আরো চারটা শব্দ কে বলছো, যেটা আমি তোমাদেরকে শিক্ষা দেই নাই? দাঁড়াও। যখন রাসূল একথা বলছে, যে সাহাবী বলছে রব্বানা লাকাল হামদ বলার পরে আরো চারটা শব্দ যে বলছে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, ওই সাহাবী আর ধরে ভয়ে ধরাই না। রাসূলই আমাকে ধমক দে, রাসূলই আমাকে কিছু বলে, এ ভয়ে ওই সাহাবী আর দাঁড়াই না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিলেন, দাঁড়াও, তোমাকে কোনো কিছু বলা হবে না। যে বলছো দাঁড়াও, তোমার জন্য সুসংবাদ আছে। কি আছে? রাসূল বলছে তোমার জন্য সুসংবাদ আছে, তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, দাঁড়াইয়া যাও। কে বলছো? এক সাহাবী দাঁড়াইয়া বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি বলছি। এক সাহাবী দাঁড়াইয়া বলছে, হে আল্লাহর পয়গম্বর, আমি বলছি এই চারটা শব্দ, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি কি জন্য বললাম? ওই সাহাবী বলেন, হে আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা কম করতে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা যত বেশি বেশি করি তত আমার ভালো লাগে। এই জন্য রব্বানা লাকাল হামদ বলার পরেও আমি এই চারটা শব্দ নিজের থেকে বানায়া বানায়া বলে ফেলছি। সুবহানাল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা এর অর্থ কি? আমরা অনেকে জানি না। সামি আল্লাহু লিমান হামিদার অর্থ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ সে প্রশংসা শুনে। যে ব্যক্তি আল্লাহ তাআলা প্রশংসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রশংসা আল্লাহ শ্রবণ করেন। রব্বানা লাকাল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। জোরে বলতে হবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এটা হচ্ছে রব্বানা লাকাল হামদের অর্থ। এরপরে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, রব্বানা লাকাল হামদ বললে আল্লাহর প্রশংসা হয়। এরপরে যদি আরও চারটা শব্দ বলা হয়, হামদান সমস্ত প্রশংসা, কাসিরান অজস্র প্রশংসা, হামদান কাসিরান তাইয়িবান আল্লাহ তাআলার পবিত্রতা আমি ঘোষণা করলাম, মুবারাকান ফিহি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত বরকতপূর্ণ প্রশংসা। তাহলে এই চারটি শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা আরও বেশি গুণে বাড়ায়া করা হয়। এই জন্য ওই সাহাবী বলছে, হে আল্লাহর পয়গম্বর, আমি এই চারটি শব্দের মাধ্যমে আল্লাহর প্রশংসা বেশি হয় বিদায় আমি এই চারটা শব্দ নিজে থেকে বানায়া বানায়া বলছি। যখন সাহাবী এই কথা বললেন, তখন আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবী, হে সাহাবীরা, তোমরা দেখো নাই, তুমি দেখো নাই, আমি দেখেছি তোমার এই চারটা শব্দের আমল লেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 30-এর অধিক ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই চারটা শব্দে রাসূল বলেন, হে সাহাবী শোনো, তোমার এই চারটা শব্দ এতই মালিকের কাছে, এতই আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই চারটা শব্দের নেকি লেখার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে 30-এর অধিক ফেরেশতা দুনিয়াতে নাজিল করে দিয়েছেন। এই 30-এর অধিক ফেরেশতা কে কার আগে তোমার চারটা শব্দের আমল লিখবে তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম? আল্লাহর প্রশংসা করলে কে খুশি হয়ে যায়? আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা শব্দের আমল লেখার জন্য আল্লাহ 30-এর অধিক ফেরেশতা নাজিল করে দিয়েছেন। আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন এই চারটা শব্দের আমল লেখার জন্য। এই জন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মা ও বোনেরা, এই আমলটা আমরা সকলে করতে পারি। যে সময় একাকী নামাজ আদায় করব, ওই সময় সামি আল্লাহু লিমান হামিদার বলার পরে রব্বানা লাকাল হামদ বলবো। এরপরে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি এই চারটা শব্দ বলার চেষ্টা করব। আমরা জামাতে নামাজ আদায় করলেও যারা পুরুষরা আছেন অবশ্যই আমলটা করবেন, একাকী নামাজ আদায় করলেও করবেন। এবং যে সমস্ত মা বোনেরা নামাজ আদায় আপনারা করবেন, করার সময় সামি আল্লাহু লিমান হামিদা যে সময় বলবেন, এরপরে রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি এই আমলটা করার চেষ্টা করবেন আজকে থেকে ইনশাআল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর প্রশংসা করলে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে,
قال النبي صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চারটা শব্দ খুব পছন্দনীয় সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহ তাআলার কাছে চারটা শব্দ খুব পছন্দ। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার, 4 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা শব্দ, এই চারটা বাক্য আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। কে বলছে? আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ তাআলার কাছে এই চারটা শব্দ খুব পছন্দনীয়। কি জন্য? সম্মানিত হাজিরিন, এই চারটি শব্দের মাধ্যমে কার প্রশংসা হয়? আল্লাহ তাআলার প্রশংসা হয়। যে সময় দুনিয়াতে মানুষ যখন সুবহানাল্লাহ বলে, এর মাধ্যমে আল্লাহর প্রশংসা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জবাব দেয়। যখন বান্দা সুবহানাল্লাহ বলে, এর অর্থ হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করলাম। কার পবিত্রতা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জবাব দেয়, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে পবিত্র বলে ঘোষণা করলো, আমি পবিত্র। আর পবিত্র বলে ঘোষণা না করলো, আমি পবিত্র। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের মাধ্যমে আল্লাহর প্রশংসা হয়। যখন দুনিয়াতে আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ কি বলে? আল্লাহ বলে, হে বান্দা, তোমরা আমাকে পবিত্র বলে ঘোষণা করলো, আমি পবিত্র। আর ঘোষণা না করলো, আমি পবিত্র। তখন আল্লাহ বলেন, বান্দা যা, যেহেতু আমাকে পবিত্র বলে ঘোষণা করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পবিত্র বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। যখন আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র বলে ঘোষণা করে দেয়। তো সব আছে না নাই? তাহলে সুবহানাল্লাহ শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা হয়। এরকমভাবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এই যে চারটে বাক্য, এগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা হয় বিদায়। এই জন্য রাসূল বলছে আল্লাহ তাআলার কাছে এই চারটা শব্দ খুব দাম। এখন মুখস্থ করেন, কয়টা শব্দ? চারটা শব্দ আল্লাহ তাআলার কাছে খুব দাম। 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ। 2 নম্বর কি? জোরে বলতে হবে। 2 নম্বর আলহামদুলিল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। 4 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা বাক্য আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। এই জন্য আজকে থেকে আমরা সকলে এই চারটা বাক্য বেশি বেশি আমরা পড়ব। অযথা সময় আমরা নষ্ট করব না। কত সময় আমরা দোকান ফাটে শাসটলে বসে অযথা ঘন্টার পর ঘন্টা সময় আমরা নষ্ট করি, কিন্তু সময়ের কদর আমরা দেই না। এই জন্য সকলের প্রতি উদারতা আহ্বান করব। একটা মানুষ জান্নাতে যাওয়ার পরও দুনিয়ার জগতের মধ্যে যে সময় অযথা অনর্থক নষ্ট করছে দুনিয়াতে, ওই সময়ের জন্য হাসরের ময়দানে ওই জান্নাতে যাওয়ার পরও সে আফসোস করবে। জান্নাতে যাওয়ার পরও সে আফসোস করবে দুনিয়ার জগতের মধ্যে যে সময় সে অযথা নষ্ট করছে জান্নাতে যাওয়ার পরেও। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা অযথা সময় নষ্ট করব না। হাসরের ময়দানে যেদিন উঠবেন, ওই দিন সময়ের কত মূল্য, সময়ের কত দাম ওই দিন বুঝে আসবে। কিন্তু দুনিয়াতে আমরা বুঝি না। ঘন্টার পর ঘন্টা, আগে 30,000 স্বাদ নেওয়ার মতো শক্তি দিচ্ছেন জিহ্বাটার মধ্যে। শুধু একটা নিয়ামত যদি আপনি শুকর আদায় করেন, কিয়ামত পর্যন্ত একটা নিয়ামত শুকর আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, কত বড় নিয়ামত। একজন ক্যান্সারের রোগে আক্রান্ত, মৃত্যুর সময় সে বলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে সুস্থ রাখেন, আল্লাহর কাছে কোনো জিনিস চাওয়ার দরকার নাই। কারণ একটা মানুষ সুস্থ থাকলে সে অনেক কিছু করতে পারবে, ঠিক কিনা? যদি সুস্থ থাকে, যদি অসুস্থ হয়ে যায়, দুনিয়া তার কাছে কোনো দাম নাই। একজন ক্যান্সারের রোগে আক্রান্ত, তাকে জিজ্ঞাসা করবেন আপনি কি চান, সে বলবে আমি বাঁচতে চাই।
কোটি সম্পদ আমার দরকার নাই, কোটি সম্পদ আমার দরকার নাই। আমি শুধু দুনিয়াতে বাঁচতে চাই, আমি সুস্থ হতে চাই। প্রত্যেকটা মানুষ যারা অসুস্থ, কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, তারা আল্লাহর কাছে কান্না করে শুধু সুস্থ হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, বড় একটা নিয়ামত। এর জন্য মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা লাগবে। যদি শুকর আদায় না করে, যদি নাফরমানি করে, অবশ্যই হাসরের ময়দানে মালিক আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ওই দিন জবাবদিহিতা করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দেয়। আর যারা নিয়ামতের না শুকরিয়া করবে, আল্লাহ দুনিয়াতে নিয়ামত চিনায়া নিবে না ঠিকই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় ভয়ঙ্কর। কে বলছে? আল্লাহ বলছেন, আপনি নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দিবে। আর যদি নিয়ামতের শুকর আদায় না করেন, আল্লাহ বলছেন নিশ্চয় আমার আযাব বড় কঠিন হবে। আল্লাহ নিয়ামতের শুকর আদায় কীভাবে করবেন? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি ওনার তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইন শরীফে বলেন, আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করতে হইলে কোনো মানুষে যদি আল্লাহ তাআলার বিধান পুঙ্খানুভাবে মানে এবং আল্লাহর আদেশ মানের এবং আল্লাহর নিষেধ যেগুলো করছে এগুলো বর্জন করে এবং রাসূলের সুন্নাহ মানে এবং রাসূল যেগুলো বলছে বর্জন করার জন্য সেগুলো বর্জন করে, তাহলে এভাবে জীবন পরিচালনা করলেই আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় হবে। ঠিক কিনা? আল্লাহ নিয়ামতের শুকর আদায় করতে হলে আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর নিষেধগুলো বর্জন করতে হবে, রাসূলের সুন্নাহ মানতে হবে। রাসূল যেগুলো নিষেধ করছেন করার জন্য এগুলো করা যাবে না। এভাবে জীবন পরিচালনা করলেই নিয়ামতের শুকর আদায় হবে। এখন যদি কোনো মানুষ, এখন শীতের মৌসুম, যদি ফজরের সময় আজান হয়ে যায়, আর কোনো মানুষ যদি ফজরের সময় আজান হয়ে গেলে কম্বলে নিচে ঘুমায়া থাকে, সে যদি মসজিদে না আসে, কশ্চিন কালো নিয়ামতের শুকর আদায় হবে না। সে যদি কম্বলে নিচে ঘুমায়া শোয়া সে যদি বলে আলহামদুলিল্লাহ 1000 বার বলে, ফজরের নামাজ আদায় নাই কইরা, তাহলে নিয়ামতের শুকর আদায় হবে না। নিয়ামতের শুকর আদায় করতে হলে নামাজ কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ আদেশ করছে নামাজ পড়া লাগবে, আপনি অবশ্যই নামাজ পড়া নিয়ামতের শুকর আদায় করতে হবে। কেউ যদি ঘুষ খায়, সুদ খায়, নিয়ামতের শুকর আদায় হবে না। আপনার সুদ বর্জন করতে হবে, হারাম বর্জন করতে হবে, ঘুষ বর্জন করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যত সময় সংক্ষিপ্ত, এই জন্য আলোচনার সার কথা হচ্ছে, আমরা সকলে এমনভাবে দুনিয়াতে জীবনযাপন করব যেন আমাদের মাধ্যমে যেন আল্লাহর নাফরমানি না হয়ে যায়, যেন আল্লাহ তাআলার আদেশের যেন অমান্য না হয়ে যায়। এদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা ধরা বড় শক্ত ধরা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিছে, কিন্তু ছাড়ে দিছে। ফেরাউনকে আল্লাহ তাআলা ছাড়ে নাই। নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিছে, কিন্তু ছাইরা দেয় নাই। আবু জাহেল, উতবা, সাইবা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিছে, কিন্তু ছাইরা দেয় নাই। এরকমভাবে যারা জালেম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যদিও দুনিয়াতে ছাড়ে দেয়, কিন্তু ছেড়ে দিবে না। গত ফেসি জালেম সরকার, যার পতন হয়েছে, সে মনে করছে আমার চেয়ে বড় কেউ নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ধরা বড় শক্ত ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেশ থেকে জুতা পিটা করে, তাকে দেশ থেকে তার আত্মীয়ের বাড়িতে, তার শ্বশুর বাড়িতে তাকে ফাটাইয়া দিচ্ছে। ঠিক কিনা? তাহলে সে মনে করছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরতে পারবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা ধরা বড় শক্ত ধরা। ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জালেম হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ছাড় দিল, কিন্তু আল্লাহ তাআলা ছাইরা দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলছে, সূরাতুল ফজরের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইউআযযিবু আযাবাহু আহাদ
আল্লাহ তাআলার আযাব দেওয়ার মতো কেউ আযাব দিতে পারবে না। আল্লাহ কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব দেওয়ার মতো কেউ আযাব দিতে পারবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ইউফিকু ওয়াফাকাহু আহাদ, আল্লাহ তাআলা ধরার মতো কেউ ধরতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে ধরবে ওই দিন আল্লাহ তাআলা ধরা থেকে কেউ ছাড় পাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা নাফরমানি করে করে গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করতেছে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একদিন ধরবেন। ওই দিন আল্লাহ তাআলা ধরা থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার মধ্যে বলছেন নারুল্লাহিল মুকাদ্দাহ, সূরাতুল হুমাযা 6 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলার আগুন হবে প্রজ্বলিত। দুনিয়ার আগুন মানুষ সহ্য করতে পারে না। দুনিয়ার আগুনের মধ্যে যদি মানুষকে বলে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, দুনিয়ার আগুনের মধ্যে একটা মিনিট আপনি হাত রাখেন, সে বলবে জান বাঁচান ফরজ, আমার টাকার দরকার নাই, ঠিক কিনা? দুনিয়ার আগুনের মধ্যে আমরা একটা মিনিট আমরা হাত রাখতে পারি না, আমাদের সহ্য হয় না। হাসরের ময়দানের আগুন হবে দুনিয়ার আগুনের চাইও 70 গুণ পাওয়ার বেশি হবে। ওই হাসরের ময়দানে আপনি কিভাবে জ্বলবেন? আপনার কি চিন্তা হয় না? ওই হাসরের ময়দানে কবরের আগুনে আমরা কিভাবে জ্বলবো? আমাদের অন্তরের মধ্যে একটা আসে না। তারপর আমরা নামাজ ছেড়ে দেই, তারপরও আমরা গুনাহ করে, তারপর আমরা নাফরমানি করি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে কোনো ভয় আসে না। আমাদের মতন নিমক হারাম সমাজের মধ্যে আর একটাও নাই, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফফার, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ কোরআনে বহু আয়াতে বলছেন এই জন্য অকৃতজ্ঞ হওয়া যাওয়া যাবে না, নাফরমানি হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কৃতজ্ঞত মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, অন্যথায় কোনো উপায় থাকবে না কবরের মধ্যে গেলে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আজকের আলোচনার সার কথা হচ্ছে আমরা সকলে এমনভাবে চলবো যেন আমাদের মাধ্যমে যেন নামাজ যেন ছুটে না যায়, আমাদের মাধ্যমে যেন কোনো হারাম খাওয়া না হয়, আমাদের মাধ্যমে যেন আল্লাহ তাআলা কোনো নাফরমানি যেন না হয়ে যায়। এমনভাবে দুনিয়াতে জীবনটা পরিচালনা করব যেন মানুষ বলে ওই মানুষটা দুনিয়া থেকে ভালোভাবে বিদায় নিছে, সে মানুষটা সমাজের মধ্যে আল্লাহর বড় কৃতজ্ঞ বান্দা ছিল। এইভাবে দুনিয়াতে বিদায় নেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।